রিস্ক নিতে হবে। লাইফে রিস্ক ছাড়া কোনো কিছু অ্যাচিভমেন্ট করা সম্ভব না। আপনি বের হচ্ছেন না, আপনি বসে আছেন, আপনি খালি ভাবতেছেন কবে আমাকে ফাইবার কাজ দিবে, কবে আমাকে আপওয়ার কাজ দিবে। আমার এত লেটার লেখি কিন্তু আমাকে একটাও রিপ্লাই আসে না। এর মূল কারণ হচ্ছে আপনার অজ্ঞতা। এইটা আপনাকে স্বীকার করতে হবে। আপনি আপনার অজ্ঞতা যদি না স্বীকার করেন তাহলে কেউ আপনাকে কিছু করে দিতে পারবে না। আসসালামু আলাইকুম। তো আপনারা এখানে আমার পেপালের অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন। আমার এখানে 57.01 সেন্ট অ্যাভেলেবল ব্যালেন্স দেখাচ্ছে। আমি হচ্ছে লাস্ট 6 মাসে আমার এই পেপাল থেকে কত টাকা আমি আর্নিং করছি ফ্রিল্যান্সিং করে বা মার্কেট প্লেসের বাইরে থেকে যে ক্লায়েন্টরা আমাদেরকে পেমেন্ট করে, তো সেইটা আমরা এখন একটু দেখব। তো আমি যদি সওয়ালে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে লাস্ট 6 মাসে মানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমি কত টাকা আর্নিং করছি। এই রিপোর্টটা আমরা একটু দেখবো যে কত টাকা আর্নিং করছি, বিডিটিতে কত, ইউএসডিতে কত। কারণ অনেকে ফ্রিল্যান্সিং করতেছে কিন্তু তারা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে যাইতে পারতেছে না। মার্কেট প্লেসের একে বাইরে যাইতে পারতেছে না, দুই সেটা হচ্ছে বিদেশি যে ফরেন ক্লায়েন্ট আছে এদেরকে তেমন একটা রিস্ক করতে পারতেছে না। যারা জানে তারা টুকিটাকি কিন্তু কাজ করতেছে, কিন্তু যারা জানে না এই গ্রুপটা কিন্তু অনেক বড়। তাদের জন্য হচ্ছে আমি অনেকটা ট্রাই করতেছি তাদেরকে নিয়ে কাজ করা, তাদেরকে হেল্প করার জন্য। তো আমি যদি এখন অ্যাপ্লাইতে দেখাই তাহলে লাস্ট যে 6 মাস গেছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত, এই 6 মাসে আমি কত টাকা আর্নিং করছি এটা আমরা একটু ক্যালকুলেশন করব। তো আমি যদি হচ্ছে একবার শেষে যাই, আমরা শেষে থেকে হিসাব করি যে কত টাকা আমরা নিয়ে আসছি 6 মাসে, এটা যদি আমরা একটু দেখি। তো আমি হচ্ছে একবার শেষে যাচ্ছি। তো এইখানে মনে সম্ভবত শেষ, হ্যাঁ 12 জানুয়ারি। তো আমি হচ্ছে একটা ক্যালকুলেটর ওপেন করে নিই। একটা ক্যালকুলেটর ওপেন করে নিলাম। তাহলে আমরা এখান থেকে একটু যদি যোগ করে দেখি যে কত টাকা আমরা আর্ন করছি। তো আমরা যদি একটু হিসাব করে দেখি, প্রথমে আছে 9.25 সেন্ট প্লাস আমাদের এটা হচ্ছে $25, তারপরে আবার $25, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে $200। আমরা আস্তে করে একটু স্ক্রল করি, তাহলে এখানে 25 $50 আমরা একবারে যোগ করতেছি। $50, তারপরে হচ্ছে 150 $300 প্লাস $300, তারপরে হচ্ছে আমরা যদি একটু উপরে যাই তাহলে এখানে দেখতেছি 100 $200। আমি একবারই যোগ করতেছি যাতে একটু সময় কম লাগে। আবার $100, আবার এখানে $100, এখানে $283, ধরেন $383 দিই আমি। $383, তারপরে এখানে 30, এখানে 100, এখানে 30, এখানে 50, $180 টোটাল আমি দিয়ে দিলাম। $180, তারপরে এখানে দিচ্ছি 30 উপরে 20, 50, এখানে 95। আচ্ছা আমরা একটা করে দিই, 30, 95.22 উপরে হচ্ছে $20 প্লাস। আমরা যদি আরেকটু দেখি, এখানে হচ্ছে $100, এখানে হচ্ছে $32, উপরে হচ্ছে $250। তারপরে আমরা যদি আরেকটু উপরে যাই তাহলে দেখতেছি আমি $207, $64.64। এগুলোতে কিন্তু সার্ভিস চার্জ আমার পেপাল কেটে নিছে, কারণ দেখা যাচ্ছে যে অনেকগুলো তেরি দেখতেছেন এটা কিন্তু $220 এরকম বা $200-300 সামথিং, এটা ফ্রেশ একবারে অ্যামাউন্ট আসে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় ক্লায়েন্টরা আপনাকে হচ্ছে সার্ভিস চার্জ দেয়, আবার কখনো দেয় না। যদি না দেয় তাহলে আরেকটা মেথড আছে, সেখানে সার্ভিস চার্জটা আমরা বাদ দিয়েই পেমেন্টটা নিয়ে আসা যায়, মানে ফুল পেমেন্টে আর কি আনা যায়। তো আমরা হচ্ছে লাস্ট তুলছি হচ্ছে $119 কি আমরা তুলছি, আমি কিন্তু ভুলে গেছি। আপনারা কমেন্টে আমাকে জানাবেন $119 কি আমরা তুলছি নাকি। যদি ওটা বাদ দিয়ে দিলাম, ওটা আর তুললাম না। তারপরে এটা 18 ইউরো, অর্থাৎ ওই সময় $20। আমি এটা 20 কাউন্ট করে দিচ্ছি। $130, তারপরে হচ্ছে এখানে $30, তারপরে এখানে $25, তারপরে এখানে $25, তারপরে
উপরে আরো যাই আরেকটু যাই, এখানে $200, এখানে $20, $155 ধরলাম, আমি আর তেরি তুরে ধরতেছি না, $155। তারপরে এখানে এখানে ধরি $47, কারণ ওখানে তো বাদ দিয়ে দিছি উপরেরটা, আবার এটা আর একটা $47, এখানে $200, এখানে $57। এই পেমেন্টটা দেখেন, এটা কিন্তু আমার হচ্ছে লাস্ট পেমেন্ট, মানে গতকাল 3 জুন, মানে গতকাল পেমেন্ট ঢুকছে $57, হাফ পেমেন্ট ঢুকছে, এটা আরও ঢুকবে। তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট যদি আমি 6 মাসে অ্যাভারেজ হিসাব করি, এটা কিন্তু আমার একটা সাইট, এটা শুধু পেপালে, আমার আরও পেওনিয়ার আছে, তারপরে মাস্টার কার্ড আছে, তারপরে হচ্ছে আরও বিভিন্ন এই মাধ্যমে আমি পেমেন্ট নিয়ে আসি ক্লায়েন্টের কাছ থেকে। ক্লায়েন্ট যেটা প্রেফার করে আমি সেটাকে তাকে সাপোর্ট দিই, কারণ দেখা যাচ্ছে কি ইউএসএ এর মার্কেটে হয় কি আমরা বাংলাদেশিদের মতো না, তারা হচ্ছে কমিটমেন্ট ঠিক রাখলে আপনি অ্যাকাউন্ট দেওয়ার সাথে সাথে তারা পেমেন্ট করে দেবে। এগুলো প্রত্যেকটা পেমেন্ট কিন্তু অ্যাডভান্স পেমেন্ট, এই না যে টাকা আপনাকে হচ্ছে আপনার কাজ শেষের পরে দেবেন না। মার্কেট প্লেসের ভিতরে আপনি টাকা পানে না, বরঞ্চ আপনি ডেলিভার দেওয়ার পরে যখন দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট আপনার প্রজেক্টটা পছন্দ করে বা অ্যাকসেপ্ট করে, তখনই মূলত আপনি পেমেন্ট পান, তাছাড়া কিন্তু পেমেন্ট পান না। আর মার্কেট প্লেসের বাইরে কি হচ্ছে, পেমেন্টটা আপনাকে আগে অগ্রিম করতেছে ক্লায়েন্ট, তারপরে হচ্ছে আপনি কাজ শুরু করতেছেন। তো এই মজাটা, এই যে $57 এটা গতকালে আসছে, মানে আরো পেমেন্ট আছে এই মাসে, আরো অনেকগুলো কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট আছে, তারা মাসলি ভালো একটা অ্যামাউন্টে দেয়, এটা হাইড করলাম। তো এখন কথা হচ্ছে আপনি মার্কেট প্লেসের বাইরে কেন থাকবেন? আচ্ছা, আমি যদি এই টাকাটাকে এখন একটু, এটা তো দেখাচ্ছে হচ্ছে ইউএসডিতে নিয়ে আসছে, আমি যদি এটা একটু বিডিডি করি, তাহলে আমি যদি এটা গুণন দিই যে 3163 টাকা 11 সেন্টকে আমরা বাংলাদেশে বর্তমান বাজার কত 100, সব মিলিয়ে যদি আপনি ধরি 100, যদি 28 টাকা ধরি বা 30 টাকায় ধরি, দেখা যাচ্ছে যে যদি আপনার এই ডলারগুলো আমরা সেল করি বিভিন্ন অ্যাড অ্যাকাউন্টে চলে যায়, ফেসবুকের যে অ্যাড আছে না, এই অ্যাড অ্যাকাউন্টে চলে যায়, ওখানে 33 টাকা 35 টাকা করে $1। তো আমি ধরেন অ্যাভারেজে 130 টাকায় ধরলাম, জাস্ট 130 টাকায় ধরলাম ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে। এটা যদি আমি ইকুয়াল দিই, তাহলে এখানে টাকা আসতেছে আমার 4,11,204 টাকা। অ্যামেজিং, 4,204 টাকা, 11,204 টাকা অনলি 6 মাসে একটা অ্যাকাউন্টে। তাহলে আমি যে আরো অ্যাকাউন্টগুলো ইউজ করতেছি, ওয়েস্টার্ন ইউনিয়ন ইউজ করতেছি, আপনার পেওনিয়ার ইউজ করতেছি, বিভিন্ন মাধ্যম ইউজ করতেছি, সেই টাকাগুলো অ্যাড করলে এটা বাদ দিয়ে দিলাম। ফার্স্ট আমি পেপালেরটা দেখাচ্ছি আপনাদেরকে। পেপালে মাত্র 6 মাসে আপনার অ্যাভারেজে, আমি যদি এটাকে এখন হচ্ছে আমি হলো আপনার মাস দিয়ে ভাগ দিই, 6 মাস, এটা তো 6 মাসের এমন না, তাহলে আমি 6 মাস দিয়ে ভাগ দিই, তাহলে প্রত্যেক মাসে আমাকে দেখাচ্ছে অ্যাভারেজে 70, মানে 70,000 টাকার কাছাকাছি সামথিং, 68,000, 70,000, 2-1,000 টাকা, এটা 19-20 হতে পারে। তাহলে আপনি আপনার ঘরে বসে আপনার স্কিলটাকে সেল করে আপনি যদি প্রত্যেক মাসে অ্যাভারেজে 1 লাখ টাকা আর্নিং করেন, খারাপ কোথায়? কিন্তু আপনি কি করতেছেন, ওই মার্কেট প্লেসের ভিতরে মানে নিজেকে সেভ করে রাখছেন, হ্যাঁ এখানে আমি বসে আছি, তসবি গুনবো, আর কি হবে যে ফাইবার আমাকে কাজ দেবে, আপওয়ার্ক আমাকে কাজ দেবে। আপনি একটা জিনিস আপনি ডিসাইড করতেছেন না, একটা জিনিস আপনি থিঙ্কিং করতেছেন না, প্রতিনিয়ত আপনার ক্লায়েন্টের কম্পিটিটর বাড়তেছে, মানে আপনার একজন কম্পিটিটর মার্কেটে আসতেছে, সেও কিন্তু গিগ তৈরি করতেছে, সেও কিন্তু আপনার মতো প্রোফাইল তৈরি করতেছে। তাহলে কি হচ্ছে, এখানে কম্পিটিটর বাইরে যাচ্ছে, ক্লায়েন্টরা এখানে চিপ প্রাইস খুঁজতেছে, শুধু চিপ। কিন্তু আপনি যখন মার্কেট প্লেসের বাইরে যাবেন, একটা ক্লায়েন্টের পার্সোনাল সমস্যা সমাধান করবেন, সে আপনাকে কিন্তু ওই যে ফাইবারে $5, $10 মতো দেখবেন, আমার কয়টা পেমেন্ট দেখছেন $5-10, প্রত্যেকটা পেমেন্ট 100, 200, 300, 500, 1000, এগুলো বড় অ্যামাউন্ট ব্যাংকে চলে আসে। তাহলে আপনি ওই ধরে আছেন আমি মার্কেট প্লেসে থাকবো, ফাইবারে থাকবো, আপওয়ার্কে থাকবো, অন্যকে গালাগালি করব, আর হচ্ছে বলবো না আমার ভাগ্যের দোষ, আমার সমস্যা, আমার স্কিলের সমস্যা। আরে ভাই, আপনি আপনার নিজের স্কিলটাকে আপনি ডেভেলপ করতেছেন না, আপনি 1 লাখ টাকা আর্নিং করার চিন্তা করেন কিভাবে?
আপনি স্টার্ট আপ, আপনি লোকাল মার্কেটে কাজ করতেছেন, এখনো অনেকে দেখা যাচ্ছে যে অনেক সুন্দর স্কিল আছে কিন্তু তারা বাইরে ট্রাই করে না, তারা শুধু লোকাল মার্কেটের এই যে মানে বিভিন্ন লোকালদের নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু তারা স্কিল ডেভেলপ করে না। কিভাবে আমি একটু স্পোকেন ইংলিশটা ভালো করি, কিভাবে আমি নেটওয়ার্কিংটা আরো ব্রড করি, কোন কোন মাধ্যমে ক্লায়েন্টগুলো থাকে তাদেরকে অ্যাপ্রোচ করা শিখি, তাদেরকে সাথে কমিউনিকেশনটা কেমন হওয়া উচিত, তাদেরকে আমি কি বলে সম্বোধন করব, বা অনেকে আমি একটা ক্লু আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে থাকি, যারা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন বা বিভিন্ন এর কাজ করেন, আপওয়ার্কে কাজ করেন, ফাইবারে কাজ করেন, আপনি জেনেই কাজ করেন, আমি সেটা বলতেছি না। আপনি যখন আপনার কমেন্টে মানে আপনার যে কভার লেটারটা থাকবে, এই লেটারটার মধ্যে যদি আপনি দিয়ে থাকেন আমি অমুক, আমি 5-6 বছরের এক্সপিরিয়েন্স, এই পয়েন্টটা যদি আপনি ইউজ করেন আপনার কভার লেটারে, তাহলে মনে করেন শুরুতে আপনি রিজেক্টেড। তাহলে এখন প্রশ্নটা আপনাকে করেন যে আমি যখন আমার কভার লেটারটা লিখি, আমি যখন ফাইবারের একটা পোস্টে রিপ্লাই করি, একটা ক্লায়েন্টকে রিপ্লাই করি, আমি কি এই টাইপের কথাবার্তা বলি কিনা? যখন আপনি শিখবেন না, প্রপার শিখবেন না যে কিভাবে আমি মার্কেট প্লেস থেকে বের হয়ে যাব, এই রিস্কটা নিতে হবে ভাই, রিস্ক নিতে হবে। লাইফে রিস্ক ছাড়া কোনো কিছু অ্যাচিভমেন্ট করা সম্ভব না। আপনি বের হচ্ছেন না, আপনি বসে আছেন, আপনি খালি ভাবতেছেন কবে আমাকে ফাইবার কাজ দিবে, কবে আমাকে আপওয়ার কাজ দিবে। আমার এত লেটার লেখি কিন্তু আমাকে একটাও রিপ্লাই আসে না। এর মূল কারণ হচ্ছে আপনার অজ্ঞতা, এইটা আপনাকে স্বীকার করতে হবে। আপনি আপনার অজ্ঞতা যদি না স্বীকার করেন তাহলে কেউ আপনাকে কিছু করে দিতে পারবে না। এই জন্যে আমাদের মার্কেট প্লেসের বাইরে অসংখ্য অপরচুনিটি। তো এই মার্কেট প্লেসের বাইরে যে অসংখ্য অপরচুনিটি আছে, এই অপরচুনিটিটা কিন্তু আপনিও চাইলে নিতে পারেন। এইখানে একদম আপনার কম্পিটিটর নাই, আপনি নিজেই আপনার কম্পিটিটর। তাহলে আপনি এইটা খেলবেন না, মানে এই ফিল্ডে খেলবেন না, ওই যে স্টুডিয়ামের একটা ধারাবাহিক এরিয়ার মধ্যে থাকবেন। আপনি চিন্তা করেন যে আমি এই পুরো পৃথিবীর সাথে খেলবো, তাহলে আপনাকে মার্কেট প্লেস আগে ত্যাগ করার লাগবে, যে আমার কমফোর্ট জোন থেকে বের করতে হবে। মার্কেট প্লেস হচ্ছে আপনার কমফোর্ট জোন, এই কমফোর্ট জোন থেকে আপনাকে বের হতে হবে। প্রথমে থিঙ্কিং করতে হবে আমি কিভাবে মার্কেট প্লেসকে বাদ দিয়ে আমি আমার সার্ভিসটাকে সেল করতে পারি, আমি আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিসটাকে কিভাবে প্রমোট করতে পারি, আমি গ্রাফিক ডিজাইনার, আমার সার্ভিসটা আমি কিভাবে ওয়ার্ল্ড ওয়ে আমি প্রমোট করতে পারি, কোন ওয়েতে কথা বললে, কোন ওয়ে ইউজ করলে আমি আমার সার্ভিসটাকে ইন্টারন্যাশনালি প্রোভাইড করে আমি সেল করতে পারবো বা ইউএসডি কামাইতে পারি। ভাই বিডিটি হচ্ছে একটা লিমিটেড অ্যামাউন্ট, ইউএসডিতে আসেন। ইউএসডি যদি আপনি পার মান্থ $200 কামান, $200 কামান বাংলাদেশে 30,000 টাকার মতো, তাহলে আপনি পুরো মাসে যদি 2টা প্রজেক্ট করেন $200, আমার তো দেখলেন এখানে তো আমি আপনাকে রিয়েল ডেটা দিলাম, এখানে কোনো ফেক ডেটা নাই যে স্ক্রিনশট দিলাম, একবারে লাইভ আপনাকে লাইভ দেখালাম আমি, যে এভারেজে আমি যদি ঘুমায়াও থাকি এরকম অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে ঢোকে। তাহলে আপনাকে আমি বক করতেছি কেন? আমি কি এখানে আপনাকে কি সাজেশন করতেছি? আপনাকে হেল্প করার জন্য। আমি দেখি যে অনেক ফ্রিল্যান্সার, অনেক ডিজিটাল মার্কেটার, অনেক গ্রাফিক ডিজাইনার, অনেক ভিডিও এডিটর, তারা শুধু লোকাল মার্কেটে পড়ে থাকে। আমি চাই আপনারা ইন্টারন্যাশনাল মার্কেটে আসেন, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটটা বিশাল, এখানে বিশাল একটা অডিয়েন্স আছে আপনার, আপনি এখানে চাইলেই ভালো করতে পারেন। 2-1টা রিজেকশন আসবে ভাই, রিজেকশনটাকে মেনে নিয়ে আপনাকে সামনে যেতে হবে। রিজেকশন আপনার থিঙ্কটাকে আরো গ্রো করে। আপনার থিঙ্কিং যদি বিগ হয় আপনার অ্যাচিভমেন্টও বিগ হবে। আপনি থিঙ্কিং করবেন পোর মাইন্ডে, আপনি ভাবেন রিচ, তাহলে তো আপনি রিচ হবেন না। আপনাকে চিন্তা করতে হবে রিচ পিপলরা কী রকম থিঙ্কিং করে, বড় লোকরা কীভাবে থিঙ্কিং করে, তারা কীভাবে চিন্তা করে, তাদের লাইফস্টাইল কী, তারা কত ঘন্টা লার্নিং করে, কত ঘন্টা কাজ করে, এগুলো আপনাকে পড়তে হবে, জানতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে। সময় আপনার কিন্তু চলে যাচ্ছে, সময় কিন্তু সববারে 24 ঘন্টা। এলন মাস্ক 24 ঘন্টা কয়েক $বিলিয়ন ইনকাম করে, আপনার 24 ঘন্টা আর্নিং কত? হ্যাঁ, আপনি 24 ঘন্টায় কত কামান? এইটা নিজেকে প্রশ্ন করেন তো। তো আপনাদের জন্য এই পুরো সেশন থেকে আমরা একটা কোর্স ডিজাইন করছি, বায়ার ফাইন্ডিং মাস্টারি কোর্স।
এই কোর্সটা সম্পূর্ণ রেকর্ডেড কোর্স, ইতিমধ্যে আমরা একদম যা যা লাগে আমরা এটা দিয়ে দিয়েছি, এবং ইন ফিউচার যা আসবে সব ফ্রিতেই আপনারা পেয়ে যাবেন, এই কোর্সের ভিতরে পেয়ে যাবেন। কিভাবে একটা ক্লায়েন্ট প্রথমে রিচ আউট করবেন, কোন কোন সেক্টরে যাবেন, কোন কোন জায়গায় ক্লায়েন্ট থাকে, তারা কি রকম কাজ কাম করে, তাদের প্রোফাইলগুলো কেমন হয়, এইসব বিষয়গুলো আমাদের এই কোর্সে পাবেন। তাদেরকে কিভাবে কমিউনিকেট করবেন, তাদেরকে কি মেসেজ পাঠাবেন, মেসেজ টেমপ্লেটটা কেমন হওয়া উচিত, সবগুলো এই কোর্সে পাবেন। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইড করা আছে। এখানে 6টা মডিউল আছে, এই 6টা মডিউলের ভিতরে আপনারা সব কিছু পেয়ে যাবেন। আপনি জাস্ট পুরো কোর্সটা একবার থেকে 2বার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর আপনাকে প্রমিস করতে হবে আমি 1 মাস টানা মার্কেট প্লেসের বাইরে নিজেকে প্রমোট করব। দেখেন আপনি বর্তমানে কই আছেন আর 1 মাস পরে আপনি কোথায় গেছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো আপনারা যারা এই বায়ার ফাইন্ডিং মাস্টারি কোর্সে ইনরোল করতে চান তারা নিচের দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি মেসেজ করতে পারেন। মেসেজ করে দেন আপনারা অর্ডার আপনারা কনফার্ম করতে পারেন, অথবা যারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে চান www.freedomfreelancingBD.com সেখানে যান, সেখানে গিয়ে ইন ডিটেল দেওয়া আছে, আপনারা ওয়েবসাইটটা ভিজিট করেন, ডেটাগুলো পড়েন এবং লগ ইন হয়ে যান, অ্যাডমিশন হয়ে যান। এই কোর্স প্রাইস তেমন একটা দেওয়া নাই, একদম লিমিটেড। আপনি অনেক লার্নিং করছেন, এটা লাইফের শেষ চিকিৎসা মনে করেন যে এটা আমার লাইফের শেষ চিকিৎসা, আমি কিভাবে ফ্রিল্যান্সিংটা করব। ফ্রিডম হতে হবে ভাই, ফ্রিডম হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। কারো জন্য আপনার কেরিয়ার পড়ে থাকতে পারবে না। তো আপনি যদি আজকে আপনার ফাইবারের প্রোফাইলটা আজকে যদি ব্যান হয়ে যায়, আপনি 2 লেভেল সেলার, টপ লেভেল সেলার, ভাই কি হবে? আপনার কি পরিচয় নাই। কিন্তু আপনি মার্কেট প্লেসে আপনার পরিচয় ততক্ষণই যতক্ষণ আপনার প্রোফাইল বাইসে আছে। আর এর কোনো নিশ্চয়তা আপনি দিতে পারবেন না যে আমার প্রোফাইলটা ব্যান হবে না। আমার প্রোফাইলটা ব্যান হয়েছিল জন্য আজকে আমি মার্কেট প্লেসের বাইরে কাজ করতেছি। এই প্রসেসগুলো শিখে ফেলছি, এতগুলো লার্নিং করছি, সব আমার এক্সপিরিয়েন্সটা আপনাকে নির্দেশটা আপনাকে এই কোর্সে দিয়ে দিছি। তো আপনি যদি সময় নষ্ট করতে চান তাহলে আপনি এই ভিডিওটা স্কিপ করে চলে যান, আপনার লাগবে না আমার এই কোর্স কেনার জন্য। আমি আপনাকে জাস্ট সাজেশন দিচ্ছি যে আপনি কি আপনার স্কিলটাকে গ্রো করবেন না সবার মতো ব্যাকডেটেড হয়ে থাকবেন। তো দেখা হচ্ছে কোর্সে। আসসালামু আলাইকুম।